হ্যালো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকের ক্লাসটাতে আমরা চারটা নতুন টুলস শিখব। তার মধ্যে আছে পেন টুল, কন্টেন্ট অ্যাওয়ার্ড, হিউ স্যাচুরেশন, ব্যাকগ্রাউন্ড রিমুভাল। সো এখানে টুলসের বিষয়ে যদি বলতে হয় তাহলে পেন টুলটাতে আমরা আগে আসি। সো হোয়াট ইজ পেন টুল? আমরা কিন্তু অলরেডি পেন টুলের একবার কাজ দেখেছি। এই যে পেন টুল, আমরা যেভাবে কাজ দেখেছিলাম আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটরে, এখানেও সেম পেন টুলের কাজ দুই জায়গাতে সেম একই রকম। আপনি যখন একটা টুল নেবেন তখন দুইটা হ্যান্ডেল পাবেন, হ্যান্ডেল পেয়ে দেন আপনি যেখান থেকে শুরু করবেন ওখানে সে আপনি শেষ করবেন। এই হচ্ছে আপনার মেন পেন টুলের একটা বিষয়। সো এই যে আমি বর্তমানে একটা শেপ নিলাম, এখন এটাকে আমি যদি কন্ট্রোলার ইন্টার দিই তাহলে আমার এটা সিলেকশন হয়ে গেল। আচ্ছা, সো আমি এটাকে আপনাকে একটু ক্লিয়ারভাবে বোঝানোর জন্য আমি দেখেন এটাকে কি করি। এই যে এখানে পাত আছে, পাত এবং শেপ দুইটা আকারে নিতে পারবেন। সো আমি প্রাথমিকভাবে এটাকে শেপ নিই, কারণ এটা দিয়ে আমি একটা শেপ আঁকাবো। দেন হচ্ছে এটা আমি শুধুমাত্র একটা ফিল কালার রাখলাম, স্ট্রোক কালার রাখলাম না। সো দেখেন আমি জাস্ট নিজের ইচ্ছা মতো একটা শেপ আঁকানোর চেষ্টা করছি, যেখানে শুরু করছিলাম ওখানে এসে শেষ করে দিলাম। সো এই যে আমাদের একটা কাস্টম শেপ হয়ে গেল। কাস্টম শেপ আমরা পেন টুল দিয়ে তৈরি করতে পারি। আর যেটা আমি দেখিয়েছিলাম আপনাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে, আপনার যদি হাত ঠিক করতে হয় তাহলে আপনার ABCD লেখা শিখতে হবে। পেন টুল দিয়ে ABCD লেখা শিখতে হবে। সো এখানেও সেম ম্যাটার। আমি যদি একটু ব্ল্যাক কালার আনি আর আমি ফন্টটাকে যদি আপনার মাইরিয়াত প্রোতে নিয়ে যাই, মাইরিয়াত প্রো থেকে আমি দেখা যাচ্ছে আপনার বোল্ড ফন্টটাকে নিলাম। তো আমি আপাতত এখানে A দিলাম, Ctrl+T ট্রান্সফর্ম থেকে এটাকে আমি একটু বড় করলাম। সো ফন্ট আমি যেটা চাচ্ছি মনে হচ্ছে সেটা হয় নাই। সো মাইরিয়াত প্রো আমি একটু ফন্টটাকে চেঞ্জ করি। আচ্ছা, মাইরিয়াত প্রোটা এমন আসছে কেন? দেখি আপডেটটা আসছে নাকি? আচ্ছা, ও সরি বুঝতে পারছি। এই যে আমরা প্রিভিয়াস ক্লাসে যখন গেছিলাম একটু খেয়াল করেন, আমরা মাঝখান দিয়ে কিন্তু একটা দাগের একটা অপশন ক্লিক করে রেখেছিলাম, এই কারণে কিন্তু এটা আসছে। এই যে এই দাগটা, তো এটা আমরা উঠাই দিলাম। এটা ভালো জিনিস এসেছিল, কারণ আপনারা যখন কাজ করতে যাবেন এটা বুঝতে না পারলে খুব সমস্যায় পড়তেন। সো এখন আমি পিতে আসলাম, পি থেকে আমি জাস্ট যে নতুন আপনার এটাকে আবার ক্লিক করে নিলাম, নতুন একটা লেয়ার নিলাম। লেয়ার নিয়ে এটা আমি হয়তো আপনার এই কালারটা দিতে পারি, দিয়ে দেন এই যে যেভাবে আমরা পার্টটা ওখানেও করেছিলাম এখানেও আমরা সেম ভাবেই পার্টটা করব। সো এটাকে বোঝার জন্য আমরা এই যে এটাকে এখন কন্ট্রোল ধরে ঠিক করে নিলাম। আচ্ছা, নাও এই বরাবর একটা, এখানে একটা, সেম ভাবে আমরা এটাও করে ফেলবো। এই যে এটাও হয়ে গেল। সো এভাবে আর কি প্র্যাকটিস করবেন। এখন এই দুইটা শেপকে আপনি যদি একসাথে মার্জ করে দিতে পারেন। হ্যাঁ, এই দুইটাকে একসাথে ধরলেন, ধরে আপনাকে হচ্ছে যে মার্জ শেপ মানে দুইটা শেপ এক হয়ে যাবে। সো এই যে এভাবে আপনারা ধরে আপনার কালার ধরেও করতে পারেন। আপনারা আমাদের ব্যাকগ্রাউন্ড কালার দিয়েও করতে পারেন, স্ট্রোক কালার দিয়েও করতে পারেন। সো এটা আপনাদের বিষয়। সো পেন টুলটা হচ্ছে আপনার মেইনলি কাস্টম কোনো শেপ তৈরি করতে কাজে লাগে। দেন হচ্ছে আপনার এরকম আপনি এটা দিয়ে আপনার যে কোনো ওয়ার্ড তৈরি করতে কাজে লাগে। দেন আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলেও কিন্তু পেন টুলের কাজ আছে। সো আমরা একটা ব্যাকগ্রাউন্ড রিমুভও যদি আপনি করতে যান, আমি যে কোনো একটা ইমেজ থেকে আজকে আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাবো পেন টুল দিয়ে। খুব নিখুঁতভাবে কাজ করা যায় ব্যাকগ্রাউন্ড রিমুভে পেন টুল। সো বেশি ব্যাকগ্রাউন্ড রিমুভ আপনার প্র্যাকটিস করলে পেন টুলে ফটোশপে হাতটা আরও সহজভাবে আসে। ওকে, সো আমাদের পেন টুলের পরে কি আছে হচ্ছে আপনার কন্টেন্ট অ্যাওয়ার্ড। সো কন্টেন্ট অ্যাওয়ার্ড হচ্ছে একটা ম্যাজিক টুল বলতে পারেন, অনেকটা ম্যাজিকের মতো কাজ করে। সো আমি এই যে এটাতে আপনাকে কন্টেন্ট অ্যাওয়ার্ডটা দেখাই। এই যে আমাদের এখান থেকে প্যাচ টুল যেটা আছে, জাস্ট প্যাচ টুলটাকে আমি নিলাম, নিয়ে আমি যতটুকু পারি এটাকে একটু নিখুঁতভাবে সিলেক্ট করার চেষ্টা করি। এই দেখেন একটু বেশি হলেও সমস্যা নাই। এই যে এটাকে আমি সিলেক্ট করতেছি। এই সিলেকশনটাও কিন্তু আপনি পেন টুল দিয়ে করতে পারেন। সো আমার কিছু জায়গায় মনে হচ্ছে একটু বেশি উঠে গেছে, সমস্যা নাই।
সো এই যে আমি একটা সিলেকশন করলাম। সো এখন আমি কিবোর্ডের শিফট আর ব্যাক স্পেস একসাথে ধরবো, একসাথে একটা টিপ দিব, শিফট এবং ব্যাক স্পেস প্রেস করলে এই যে আপনার কন্টেন্ট অ্যাওয়ার্ড যে একটা অপশন আসবে এটার উপরে জাস্ট একটা ক্লিক করেন আর একটু ওয়েট করেন, দেন দেখেন কি হয়, বুম, এই যে এখানে একটা মানুষ ছিল, সেই মানুষটা কিন্তু এখন আর নাই, সেই মানুষটা কিন্তু এখন আর নাই। সে যতটুকু পারছে সফটওয়্যার থেকে এটাকে কিন্তু সরাই দেওয়ার চেষ্টা করছে। বাকিটুকু আপনি কাস্টমভাবে প্যাচ টুল দিয়েও কিন্তু আপনি করতে পারেন, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছিলাম। এই যে এটা আমরা প্যাচ টুল দিয়েও কিন্তু করতে পারি। এই যে হয়ে গেল। সো এটাকে আমরা আর একটা দেখেন, এখানে আমি এই মানুষটাকে রাখতে চাচ্ছি না, জাস্ট শুধুমাত্র ধান ক্ষেত টেপগুলো থাকবে। আমি এটাকেও এভাবে জাস্ট একটু সিলেক্ট করব, শিফট ব্যাক স্পেস দেন কন্টেন্ট অ্যাওয়ার্ড থাকবে, ওকেতে প্রেস করেন, দেখেন বুম, একেবারে নিখুঁতভাবে হয়ে গেছে, এখানে কেউ ছিল বোঝা যাচ্ছে না। যদি আবার নিচেরটা একটু করতে চান, একটু নিখুঁতভাবে যদি কাজ করতে চান, হয়তো বা 2 বার থেকে 3 বার লাগতে পারে। এই যে একটু করবেন, দেখেন চলে গেল। সো এই ধরনের কাজগুলো কিন্তু আমাদের কাছে অনেক আসে যে আমার এখানে একটা সাবজেক্ট আছে, এই সাবজেক্টটাকে আমাকে সরাই দিতে হবে। সো এই কাজটাকে যদি আমরা ক্লোন টুল দিয়ে করতে যেতাম কিংবা অন্য কিছু দিয়ে করতে যেতাম, এতটা নিখুঁতভাবে করতে পারতাম না এবং অনেকটা সময়ের প্রয়োজন ছিল, যেটা আমরা কন্টেন্ট অ্যাওয়ার্ড থেকে খুব 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 স্বল্প সময়ের মধ্যে এবং বেস্ট একটা আউটপুট নিয়ে আমরা কাজটা কমপ্লিট করে ফেলতে পারি। সো আশা করি আপনারা এটা প্র্যাকটিস করবেন, অনেক মজার একটা টুল। তারপর হচ্ছে হিউ স্যাচুরেশন। হিউ স্যাচুরেশনের কাজটাও অনেক সুন্দর একটা কাজ। সে এই যে কার, এই কার্ডটা আমরা কি কালার দেখতেছি, এই কার্ডটা দেখতেছি হচ্ছে আমরা রেড কালার। সো নাও বায়ার আপনাকে বলল যে আমি দেখতে চাচ্ছি যে এইটাকে আমরা যদি হালকা আপনার সবুজ কালার যেটা আছে, হালকা গ্রিন, লাইট গ্রিন কালার, এই কালারে যদি আমার এই কার্ডটাকে আমি কনভার্ট করি তাহলে আমার কার্ডটা দেখতে কেমন লাগতে পারে, বা আমি এটাকে হালকা ব্লুতে যদি কনভার্ট করি তাহলে এটা আমার দেখতে কেমন লাগতে পারে। সো এই কাজগুলা বায়ার কিন্তু অনেক কঠিন মনে করতে পারে, কারণ বায়ার মনে করবে আপনাকে প্রত্যেকটা নতুনভাবে পেন টুল দিয়ে পাত টেনে টেনে আপনার কালার দিয়ে আপনার এই কাজটা করতে হবে। সো এটা মোটেও নয়, এটা ফটোশপে আসলে খুব সহজে করে ফেলা যায়। আমি যদি আপনাদের দেখাই তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবেন। ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে আসবেন হচ্ছে আপনারা হিউ স্যাচুরেশন। সো চলে আসলো আমাদের নতুন একটা পপ আপ। নাও আমি আমার উপরেরটাকে ধরে যদি এদিকে আনি, দেখেন আমার কালারের কিন্তু একটা পরিবর্তন আসতেছে। সো এই দেখেন আমি যদি আমার এটা লাইট গ্রিন কালারে আমার এই কার্ডটা করি তাহলে কিন্তু এটা দেখতে আমার এমন লাগবে। ওকে, সো আমি যদি আরও একটু নিয়ে যাই, এই যে আমি যদি চাচ্ছি যে আমার এটা স্কাই কালার হোক, স্কাই কালার হইলে আমার কার্ডটা কেমন লাগবে। সো আমি যখন স্কাই কালারে নিয়ে যাব তখন কিন্তু আমার কার্ডটা দেখতে এমন লাগবে। এখানে একটা বিষয় খেয়াল করেন, আপনার যেখানে কিন্তু আমার অরিজিনালে যে কালারটা ছিল, আমি একটু প্রিভিউটা যদি অফ করে দিই, দেখেন প্রিভিউটা অফ করে দিলাম, আমার অরিজিনাল কারে আপনার যেখানে ডিপ রেড ছিল আমার এখানে কিন্তু সেখানে আপনার ডিপ স্কাই কালারটা কিন্তু নিয়ে আসছে, যেখানে আমার লাইট ছিল সেখানে কিন্তু সে লাইট আনছে। সো আউটপুটে কিন্তু কোনো পরিবর্তন নাই, প্রত্যেকটা পয়েন্ট এখানে ডিটেইলটা খুব সুন্দরভাবে দেওয়া আছে। সো এইভাবে আপনি কিন্তু এটাকে কালার পরিবর্তন করতে পারেন এবং আপনার বায়ার যে কালারটা পছন্দ করে বা যে কালারটা আপনাকে বায়ার প্রিফার করে আপনি সেই কালারে কিন্তু কাজটা করতে পারেন। সে আমি একটা পিঙ্ক কালারে চাচ্ছি, আপনি এটা জাস্ট আউটপুট দিয়ে দিলেন। আমি একটা পার্পেল কালারে চাচ্ছি, আপনি কালারটা আউটপুট দিয়ে দিলেন। আমি ডিপ ব্লু কালার চাচ্ছি, আপনি এটাকে আউটপুট দিয়ে দেন। আপনি এদিকে নিয়ে আসেন, দেখেন। সো আপনার কালার চেঞ্জ করার ক্ষেত্রে সাবজেক্টকে ঠিক রেখে কালারটাকে চেঞ্জ করার ক্ষেত্রে এর থেকে ভালো কিন্তু আর হিউ স্যাচুরেশন থেকে কিন্তু ভালো আর কোনো কিছু হয় না। আপনি একটা বিষয় খেয়াল করেন, শুধুমাত্র কিন্তু আমার বডির কালারটা চেঞ্জ হচ্ছে, একটু বিষয়টা দেখেন, শুধুমাত্র কিন্তু আমার বডির কালারটা চেঞ্জ হচ্ছে। আদারওয়াইজ আমার চাকার কালার, তারপর আমার উপরের যে গ্লাস কালার, তারপর আমার সাইডের যেগুলো আছে এই কালার, দেন আমার হোয়াইট কালার, প্রত্যেকটা কিন্তু পারফেক্ট আছে, পারফেক্ট এবং খুব সুন্দরভাবে পারফেক্টলি এটা আছে। সো আশা করি আপনারা এই টুলসটাকে কাজে লাগাবেন, এটা আপনাদের কাজটাকে আরও অনেক সহজ করে তুলবে। ওকে ফাইন।
সো নাও এর পরবর্তীতে আমাদের কি আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিমুভটাও একটা অনেক সুন্দর কাজ, মার্কেট প্লেসে এটা চাহিদা প্রচুর। সো ব্যাকগ্রাউন্ড অনেকভাবে রিমুভ করা যায়। এই যে আমরা আপনার ম্যাজিক সিলেকশন টুল দিয়ে আমরা সাদার উপরে একটা ক্লিক করলাম, ক্লিক করে আমরা জাস্ট এটাকে আমি একটা কপি রাখি, অ্যাকচুয়ালি লেয়ারে একটা কপি রাখি। এই যে এখানে এসে আপনার ক্লিক করলে ছেড়ে দিবেন, তাহলে নিচের লেয়ার একটা হয়ে গেল, উপরের লেয়ার একটা হয়ে গেল। সো এটাকে আমি যদি এখন আপনার সে মনে করি আমি ফুললি ব্ল্যাকের উপরে যদি দিই, এটা আমার দেখতে কেমন লাগে আমি যদি একটু দেখি। হ্যাঁ, আমি যদি ব্ল্যাকের উপরে দিতে চাই, বিষয়টা এরকম লাগলো। আমি যদি মনে করি আমি ব্ল্যাকটাও দিব না, আমি আরও অন্য কোনো কালার দিব, আমি যদি আপনার এই কালারটা যদি দিতে চাই তাহলে কেমন লাগে দেখি একটু। সরি, হ্যাঁ, আমার ওইটাকে আপনার রিমুভ হয়ে গেল ব্যাকগ্রাউন্ডটা। এখন পেন বাকেট দিয়ে আমি যদি এই কালার দিতে চাই তাহলে বিষয়টা এরকম লাগবে। সো এটা আমি জাস্ট সিম্পলি দেখাচ্ছি, এটা আপনার এর ভিতর থেকে এই কালারগুলো আস্তে আস্তে দিতে পারবেন, দিয়ে এটাকে আপনার কাস্টমলি মডিফাই করতে হবে। ওকে, এভাবে ব্যাকগ্রাউন্ড একটা রিমুভ করা যায়। নাও আপনার কন্ট্রোল জেড, আমি একটু আগের পজিশনে যেতে যাচ্ছি। আচ্ছা, কন্ট্রোল ডি ডিসিলেক্ট করলাম। আর একটা বিষয় হচ্ছে আপনার পেন টুল দিয়ে করা যেতে পারে। তার আগে আমি আপনার কুইক সিলেকশন টুলটা দেখাইনি। ব্রাশটা একটু বড় করলাম, এই যে আমরা কুইকভাবে সিলেক্ট করতেছি, সিলেক্ট করে কন্ট্রোল জেড দিলাম, আমি একটু বেশি সিলেক্ট হয়ে গেছিলো। আচ্ছা, হোক, সমস্যা নাই। আমি এখন এই যে আমার এত দূর পর্যন্ত সিলেক্ট হয়ে গেছে, আমি এখান থেকে মাইনাসটা এনে আমি যতটুকু সিলেক্ট করতে চাচ্ছি না ততটুকু জাস্ট আমি এভাবে ধরে ডিসলেক্ট করব। একটু আমি জুম করে নিয়ে কাজ করি। অলওয়েজ কাজ করতে গেলে যতটা সম্ভব জুম করে নিয়ে কাজ করবেন, তাহলে আপনার আউটপুটটা কিন্তু খুব সুন্দর পাবেন। এই যে আমি একটু ধরে এটাকে আমি এত দূর পর্যন্ত ডিসিলেক্ট করতে যাচ্ছি। সো এটা আমার ডিসিলেক্ট হচ্ছে। ওকে, আমি চাকাটাকেও ডিসিলেক্ট করতে যাচ্ছি, যেটা অলরেডি আমার সিলেক্ট হয়ে গেছে। ওকে, এই চাকাটাকেও আমি রেখে এটাকে ডিসিলেক্ট করতে যাচ্ছি। আচ্ছা, হয়ে গেছে। নাও দেখেন, আমি যদি ডিলিট প্রেস করি তাহলে আমার টোটাল নিচের যেই অংশটা ছিল সেটা সহ ডিলিট হয়ে গেছে। ও সরি, অ্যাকচুয়ালি এখানে আমার এই চাকাটাকেও একটু ডিসিলেক্ট করতে হবে। এই যে এই চাকাটাকেও ডিসিলেক্ট করতে হবে। ওকে, এখন আমি ডিলিট প্রেস করি, দেখেন আমার টোটালটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন আমি এই কালারটা যদি এখানে দিই তাহলে দেখেন, যদিও আমার ডিসিলেক্টটা মানে টোটালভাবে হয় নাই, বা আমার ব্যাকগ্রাউন্ড কাটাটা নিখুঁতভাবে হয় নাই। সো এখন আমি আপনাদের নিখুঁতভাবে কিভাবে ব্যাকগ্রাউন্ড কাটা যায় সেটা একটু দেখাবো। তার জন্য আপনাকে পেন টুলে আসতে হবে, রাইট? পেন টুল থেকে শেপটা থেকে পাত করে নেবেন, ব্যাস। এখন আপনি নিখুঁতভাবে কাটবেন। এখানে আসেন, এখান থেকে এত দূর পর্যন্ত একটু নেন, এখান থেকে এটা নেন, এখান থেকে আর একটু জুম করে নেন। যতটা জুম করবেন ততটা কাজ নিখুঁত হবে। অল্টার ধরে এটাকে একটু এই সাইডে নিয়ে নেন, এখানে অল্টার ধরে এই হ্যান্ডেলটা আপনি ডিলিট করে দেন, ডিলিট করে দিয়ে দেন আপনি এভাবে নেন, এটাকে একটু এই জায়গাতে নেন, এই যে এটাকে একটু এই জায়গাতে নেন, এই যে। সো আপনি যতটা সম্ভব পারেন জুম করে কাজ করবেন, কারণ জুম করে কাজ করলে কাজটা নিখুঁতভাবে করা যায়। ওকে, এটুকু আমি কেটে দিলাম। আচ্ছা, এটুকু কাটলাম। ওকে, আসলে মার্কেট প্লেসে প্রচুর পরিমাণ ব্যাকগ্রাউন্ড রিমুভ, তারপর আপনার হিউ স্যাচুরেশনের প্রচুর কাজ আছে। কারণ যত দিন যাচ্ছে ই কমার্স সাইট বেড়ে যাচ্ছে, ই কমার্স সাইটের প্রচুর কাজ আছে। যেদিন আমরা ফাইবার নিয়ে ক্লাস নিব সেদিন আমরা বিস্তারিত এই বিষয়টা নিয়ে জানাবো, যে মার্কেট প্লেসে আমরা যে কাজগুলো শিখছি এটা মার্কেট প্লেসে এক্স্যাক্টলি চাহিদাটা কীরকম, এটা নিয়ে আমরা বিস্তারিত ক্লাস নিব। আচ্ছা, আমি এত দূর পর্যন্ত আপনাদের দেখাই, কারণ আমি যদি সম্পূর্ণ দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। সো আমি এই কালারটুকুই জাস্ট চেঞ্জ করতে যাচ্ছি। সো আমি এদিক দিয়ে নিয়ে আসে যেখানে শুরু করছিলাম ওখানে শেষ করতে হবে। আচ্ছা, আমি এখানে শুরু করি নাই, সরি, আমি শুরু করেছি এখানে। ওকে, সো নাও আমি কন্ট্রোলার ইন্টারপ্রেস করলাম। কন্ট্রোলার ইন্টারপ্রেস করে আমার এখানটাতে আমি ধরেন
এই কালারটা দিয়ে দিলাম, এই দেখেন নিখুঁতভাবে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা কাটা হয়ে গেছে। সো যখন আপনি একটু নিখুঁতভাবে কাজ করতে যাবেন সে সময় আপনি পেন টুলের সাহায্য নেবেন, তাহলে কাজটা অনেক নিখুঁতভাবে করা সম্ভব। সো হ্যাঁ, আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।